কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসের প্রতি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সে আমাদের নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি বান্দার উপরে ফরকান নাজিল করেছেন। ফরকান মানে কি? সত্য মিথ্যার যাচাইকারী, সত্য মিথ্যার পৃথককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে সত্য মিথ্যাকে আলাদা করে দিয়েছেন। কোরআনের আর এক নাম হলো ফুরকান। বলেন কি নাম? ফুরকান, যেটা সত্য আর মিথ্যাকে আলাদা করে দেয়, যেটা হক আর বাতিলকে আলাদা করে দেয়, যে অন্ধকার আর আলোকে বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যেটা সত্য মিথ্যাকে পৃথক করে দেয়, এই কোরআন আল্লাহ পাক বললেন। এই কোরআনের মধ্যে কি রয়েছে? এই কোরআনের মধ্যে রয়েছেন বিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, উত্তপ্ত, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞানের মধ্যে রয়েছে। সব কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষের সামাজিক নীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, মানুষের সব প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন একবার। সব কিছু দিয়েছেন মানুষের জীবনে, চলতে ফিরতে উঠতে বসতে মানুষ যে বিষয়গুলোর সামনে পড়বে, সব বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন তোমাকে নাজিল করেছেন কে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি এই ঐশ্বর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এখন কোরআন যে আমরা পড়ি, কোরআন যে আমরা শুনি, কোরআনের বিষয়ে যে আমরা বলি, এই কোরআন কোথা থেকে আসলো, কে নাজিল করলো, কোথায় ছিল, কার উপরে নাজিল হয়েছে, কোরআন কি কারণে আসছে, মানুষকে কোরআন কি শিক্ষা দিবে, এই বিষয়গুলো কোরআনের মাধ্যমে আমরা জানতেছি। তাহলে এই কোরআন যিনি নাজিল করেছেন, এই গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মহান রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে অবতীর্ণ করেছেন, জানতেছি আমরা, বুঝতেছি, জানতেছি যে বিষয়টা এই মহা কোরআনের বিষয়ে আমরা জানতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই কোরআনের ভিতরে, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে নাজিল হওয়ার আগে কোরআন তুমি কোথায় ছিলে? পৃথিবীতে যখন তুমি নাজিল হয়েছিলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন তুমি আসছিলে না, তখন তোমার সংরক্ষণ কোথায় ছিল? তুমি কোথায় লেখা ছিলে, কোথায় লিপিবদ্ধ ছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে জানায় দিয়েছেন, কোরআন আমাদেরকে জানাচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব অতি মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আর আমি কোরআন ছিলাম লাউহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকেই আমি দুনিয়াতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকেই এই কোরআন দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন। এরপরে সে আল্লাহ পাক রব্বুল আলামিন
যিনি তার বান্দার উপরে ফরকানকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। এইবার যদিও কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো, আর তোমার মালিক হলো আল্লাহ পাক। এইবার কোরআন বলো কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআনের কাছে প্রশ্ন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে নাজিল, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। এরপরে কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, দিনের বেলায় না রাতের বেলায়? কোন দিনে উল্লেখ করে দাও। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি আগমন হয়েছি। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রে আমি অবতীর্ণ হয়েছি। পৃথিবীর এইবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয়, এ কোরআন তুমি পৃথিবীতে রমজান মাসে নাজিল হয়েছো, বুঝলাম কদরের রাত্রে নাজিল হয়েছো, এটাও বুঝলাম। কোরআন তোমার আসার মিশনটা কি? এই পৃথিবীতে তুমি কি কারণে এসেছো? কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, কেন আমি এসেছি ও পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দেয়, আমার মিশন হচ্ছে আমি পৃথিবীতে এই কারণে এসেছি, গোটা বিশ্ব মানব জাতিকে পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে আনার জন্য আমি নাজিল হয়েছি। মানুষ যে পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষ যে অন্যায়ের ভিতরে আছে, মানুষ যে খারাপিত্বর ভিতরে আছে, মানুষ যে ভুলের ভিতরে আছে, এই ভুল থেকে বের করে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন,